প্রসূন চ্যাটার্জি তার সুভাষ গ্রামে বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদুরদহে একেবারে তল্লাশি চালানো হয় ফ্ল্যাটে। এইরকম 11টা জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়েছে এবং এখনও বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে। দু জায়গা থেকে দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সল্টলেক থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস এবং আমাদের সঙ্গে রয়েছেন যেখানে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে এয়ারপোর্টে প্রায় 10 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত ইডির তল্লাশি চলছে। কিন্তু শুরুতে অনির্বাণের কাছে জানতে চাইবো, এই যে ব্যবসায়ী স্বপন সাহা তার বাড়িতে দীর্ঘক্ষণ সকাল থেকে রাত পেরোতে চললো বা অনির্বাণ, এখনো পর্যন্ত চলছে তল্লাশি? আর শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে B279 এই হচ্ছে কিন্তু ব্যবসায়ী স্বপন সাহার বাড়ি এবং এখানেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে তল্লাশি অভিযান কিন্তু একেবারে শেষ পর্যায়ে, কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে এই বাড়ির ভেতর থেকে সেখান থেকে কিন্তু একটি প্রিন্টার বের করে আনা হলো। সচরাচর যেটা আমরা জানি যে এই প্রিন্টার তখনই বের করা হয় যখন কিন্তু সিজারের প্রক্রিয়া সম্পন্ন হয়। যেটা ইডি সূত্রে আমরা মোটামুটি জানতে পাচ্ছি সেটা হলো যে এই সব ব্যবসায়ী স্বপন সাহা তার সাথে কিন্তু সন্দীপ ঘোষ, অর্থাৎ যিনি কিনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন যিনি প্রিন্সিপাল, তার সাথে কিন্তু একটা ব্যবসায়িক লেনদেন বা থাকতে পারে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে ইডি মনে করছে। এবং তার এই স্বপন সাহা তার বাড়ি থেকে কিন্তু বেশ কিছু স্থাবর অস্থাবর সম্পত্তির হদিশও ইতিমধ্যে মিলেছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে ইডি সূত্রে, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের উপস্থিতি রয়েছে এবং যারা ইডি আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এখনও পর্যন্ত ভেতরে রয়েছেন। তবে যেটা জানতে পাচ্ছি যে একেবারে তদন্ত প্রক্রিয়া বা সিজার প্রক্রিয়া সেটা কিন্তু একবার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ইডি আধিকারিকরা বেরিয়ে আসবেন। এখন দেখার যে এই যে তদন্ত প্রক্রিয়া আরজিকরের আর্থিক দুর্নীতির মামলা, সেই মামলায় আজকের এই তল্লাশি অভিযান, বিশেষ করে এই ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে তল্লাশি অভিযান, সেটা কতটা অগ্রগতিতে সাহায্য করে ইডি আধিকারিকদের, এখন সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। নিঃসন্দেহে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে একদিকে ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে এখনো তল্লাশি অভিযান চলছে, ইডির আধিকারিকরা সেখানে রয়েছেন। অন্যদিকে এয়ারপোর্টে মিলনপল্লী এলাকায় সন্দীপ ঘোষের শালিকার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকে এই মুহূর্তের কি আপডেট রয়েছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, প্রায় 10 ঘন্টা হতে চলো, এখনো তল্লাশি চলছে? একদমই দেবস্মিতা, দেখো প্রায় 10 ঘন্টা হতে চললো তল্লাশি চলছে, কিন্তু ইডি সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে তল্লাশি প্রক্রিয়া প্রায় শেষের মুখে। আর কিছুক্ষণের মধ্যেই ইডি আধিকারিকরা এই এয়ারপোর্টের মিলনপল্লী ফ্ল্যাট থেকে তারা বেরোবেন। তুমি জানো যে এই যে ফ্ল্যাটটা মিলনপল্লীর, এই ফ্ল্যাটের ব্লক 2 এর অর্থাৎ এই ফ্ল্যাটের 3rd ফ্লোরে শালিকা অর্পিতা বেরা তার ফ্ল্যাট রয়েছে। এখানেই ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সকাল 11:30 নাগাদ যখন এই ফ্ল্যাটে আধিকারিকরা ঢোকেন তখন ব্লক 2 এর 3rd ফ্লোরে যে ফ্ল্যাট, তার পাশাপাশি ব্লক 4 এ আরও একটি ফ্ল্যাটে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। সেই ব্লক 4-এ যে ফ্ল্যাটে ইডি আধিকারিকরা তল্লাশি চালান, সেখানে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ির লোকজন থাকতো এমনটাই খবর পেয়ে ইডি আধিকারিকরা এখানে আসেন এবং ব্লক 4-এর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে একটি ট্রলি ব্যাগ উদ্ধার করে। সেই ট্রলি ব্যাগে বেশ কিছু নথি পাওয়া গেছে বলে ইডি সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এবার ব্লক 4-এর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শেষ হয়ে গেছে ইডি আধিকারিকদের। এখন এই যে ব্লক 2 এর 3rd ফ্লোরের যে ফ্ল্যাট, সেখানে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। ঠিক নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আমরা দেখতে পাচ্ছি, তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে একেবারে মোতায়েন রয়েছে এবং ইডি আধিকারিকদের তল্লাশি প্রক্রিয়া প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই যে শালিকা অর্পিতা বেরা এবং তার স্বামী যে প্রীতিন বেরা, দুজনেই চিকিৎসক। অর্পিতা বেরা তিনি ইএসআই হাসপাতালে চিকিৎসক এবং তার স্বামী অর্থাৎ শালিকার যে স্বামী প্রীতিন বেরা, তিনি SSKM হাসপাতালে চিকিৎসক। অর্থাৎ শালিকা এবং তার স্বামী দুজনেই এই মুহূর্তে, তুমি দেবস্মিতা দেখো, ইডি আধিকারিকরা এই ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে বেরোচ্ছেন। সেই হাতে ট্রলি ব্যাগ, তোমাকে যে কিছুক্ষণ আগে যে ট্রলি ব্যাগের কথা বলছিলাম, এই ফ্ল্যাটের ব্লক 4-এর ফ্ল্যাট থেকে এই ট্রলি ব্যাগ উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। সেই ট্রলি ব্যাগ নিয়ে ইডি আধিকারিকরা এই মুহূর্তে ফ্ল্যাট ছাড়ছে, অর্থাৎ তল্লাশি প্রক্রিয়া শেষ এটা বলাই যায়। সেই ইডি আধিকারিকদের দেখতে পাচ্ছি সেই ট্রলি ব্যাগ, যে ট্রলি ব্যাগে ইডি সূত্র মারফত জানতে পারা গেছে যে বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে এই ট্রলি ব্যাগে। সেই ট্রলি ব্যাগ নিয়ে মিলনপল্লীর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট ছাড়ছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে ইডি যে গাড়ি, সেই গাড়িতে সেই ট্রলি ব্যাগ রাখার প্রক্রিয়া চলছে এবং অন্যান্য যারা ইডি আধিকারিক, আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে বলবো ক্যামেরাটা ডান দিকে ঘোরাতে, অন্যান্য যারা ইডি আধিকারিক রয়েছেন তারাও তল্লাশি অভিযান চালিয়ে 10 ঘন্টা পর এই এয়ারপোর্টের মিলনপল্লীর যে ফ্ল্যাট, সন্দীপ ঘোষের শালিকার যে ফ্ল্যাট অর্পিতা বেরা, সেই ফ্ল্যাট থেকে তল্লাশি অভিযান চালিয়ে ইডি আধিকারিকরা আরও একটি
ব্যাগ আমরা দেখতে পাচ্ছি যে সেটাও সিজার করা হয়েছে এই ফ্ল্যাট থেকে। সমস্ত কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও এখানে রয়েছেন, তারা গাড়িতে উঠছেন। ফলে এইখান থেকে এই যে শালিকা যে অর্পিতা বেরা, এই অর্পিতা বেরার ফ্ল্যাট থেকে যে আজকের যে তল্লাশি অভিযান, ইডি যেটা মনে করছে যে আজকের এই তল্লাশি অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, বা এখান থেকে যে নথি পাওয়া গেছে আগামী দিনের তদন্ত প্রক্রিয়া এই নথিগুলো অত্যন্ত সাহায্য করবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। কারণ যে দুজন অর্পিতা বেরা, শালিকা এবং তার যে স্বামী প্রীতিন বেরা, দুজনেই চিকিৎসক, একজন ইএসআই হাসপাতালের চিকিৎসক এবং অপরজন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক। এই দুজনের সঙ্গে সন্দীপ ঘোষের কীরকম সম্পর্ক রয়েছে, দুজনের যে ব্যাংক স্টেটমেন্ট, সেই ব্যাংক স্টেটমেন্টের নথি তারা খতিয়ে দেখেছেন। ফলে কোনো রকম আর্থিক লেনদেন এদের সঙ্গে ছিল কিনা, এবং দেখতে পাওয়া যাচ্ছে প্রিন্টার নিয়ে যাচ্ছেন আধিকারিকরা। অর্থাৎ এখান থেকে বেশ কিছু নথি যে তারা উদ্ধার করেছেন তাতে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি দেখতে পাচ্ছ শুভ্রজিৎ, এই মুহূর্তে ইডির যে গাড়ি, সেই গাড়িতে এক এক করে সেই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো সিজ করা হয়েছে সেগুলো গাড়িতে তোলা হচ্ছে। ফলে এই যে অর্পিতা বেরা এবং প্রীতিন বেরা, এই দুজনের সঙ্গে সন্দীপ ঘোষের কীরকম সম্পর্ক ছিল, এই দুজনের অর্পিতা বেরা এবং সন্দীপ বেরা দুজনের ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখা হয়েছে, কোনো রকম আর্থিক লেনদেন হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু ইডি আধিকারিকরা একেবারে তল্লাশিতে তারা তল্লাশি চালিয়ে তারা জানার চেষ্টা করেছেন। ফলে সন্দীপ, এবং তোমাকে জানিয়ে রাখি যে শ্বশুরবাড়ির লোকজন ব্লক 4-এ, যেটা ইডি আধিকারিকরা জানতে পারেন যে কয়েকদিন আগে শ্বশুরবাড়ির লোকজন এই ব্লক 4-এর ফ্ল্যাটে ভাড়া নিয়ে আসেন, কিন্তু যখন তারা আজকে আসেন ইডি আধিকারিকরা ব্লক 4-এ এখানে তল্লাশি করতে, এসে জানা যায় যে ব্লক 4-এ সন্দীপ ঘোষের যে শ্বশুরবাড়ির লোকজন তারা কিন্তু থাকে না। প্রথমে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিল আর অরিজিনাল অর্থাৎ শ্বশুরবাড়ির যে আসল ঠিকানা এখানে নয়, সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে যে সেখানে তার শ্বশুরবাড়ি নয়, শ্বশুরবাড়ির জন্য তারা এই ঠিকানা পায়। এই ঠিকানায় এসে তারপর জানা যায় যে শ্বশুরবাড়ির লোকজন এখানেও নেই। তারপর ব্লক 4 যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে একটি কালো রঙের ট্রলি উদ্ধার করা হয়েছিল। তোমাকে কিছুক্ষণ আগেই ছবি দেখালাম শুভ্রজিৎ, যে ট্রলি নিয়ে ইডি আধিকারিকরা এই মুহূর্তে গাড়ি নিয়ে 10 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে এই এয়ারপোর্টের মিলনপল্লীর যে আবাসন, সেই আবাসন ছাড়ছে। একের পর এক ইডি আধিকারিকদের যে গাড়ি, সেই গাড়ি ছাড়ছে। ফলে এই শালিকা অর্পিতা বেরা এবং তার স্বামী প্রীতিন বেরা, এই দুজনের ব্যাংক স্টেটমেন্ট ইডি আধিকারিকরা খতিয়ে দেখেছেন। তাদের সঙ্গে কোনো রকম বেনিয়ম কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা সেটাও আধিকারিকরা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করেছেন। কারণ তুমি জানো যে সন্দীপ ঘোষের নামে এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ভুরি একাধিক আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির তল্লাশিতে নেবে, সেই আর্থিক দুর্নীতির তদন্তে নেবে ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ একাধিক জায়গায় তারা পৌঁছে যান। সেই একাধিক জায়গার মধ্যে এই শালিকা অর্পিতা বেরার ফ্ল্যাট একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেখানেই আজকে সকাল 11:30 থেকে রাত 9:30 পর্যন্ত 10 ঘন্টা তল্লাশি অভিযান চালালেন ইডিআধিকারিকরা। এই কিছুক্ষণ আগে দু জায়গার ছবি আপনাদের সামনে রাখলাম, সল্ট লেক এবং এই এয়ারপোর্টে দু জায়গা থেকেই কিন্তু ইডি আধিকারিকেরা বেরিয়ে গেলেন। নিঃসন্দেহে এবার তারা কিছু বলেন কিনা, স্বপন সাহা থেকে শুরু করে প্রীতিন বেরা, অর্পিতা বেরা কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে।